দেখো বন্ধুরা, একটু দই দিয়েছি, সামান্য অল্প একটু দই দিয়েছি। দই দিয়ে ভালো করে মেখে নিলাম। এইবারে এই পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ আর রসুন, তারপরে এর মধ্যে দেওয়া আছে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে এই যে মেখে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। যাদের সময় না থাকবে আধ ঘন্টা রাখলেও হবে। যাই হোক, যত সময় ধরে রাখতে পারবে তত বেশি মাংসটা মজবে, ভালো লাগবে খেতে, টেস্টি হবে। যাই হোক, এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে ভালো করে, আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। এবারে যা পড়বে তেলের উপরে ফোড়নে দেবো। দেখো মাখাটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে? দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাগুলো আমি তুলে নিলাম। এই যে ভাজাগুলো তুলে নিলাম। এবারে আরেকটু তেল দেবো কড়াই। এই তেল দিলাম একটু, আর দেবো না। আচ্ছা, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর এই গরম মশলা আর এই মরিচ হাফ করে দেওয়া, এগুলো সব তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে হ্যাঁ, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে। যে মাংসটা মেখে রেখেছিলাম তা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি রেখেছি। যাই হোক, দেখো এই মাংসগুলোও দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা করতে হবে। দেখো যে মাংস কষা চলছে, তার মধ্যে আলু দিয়ে দিলাম। যেহেতু মুরগির মাংস কষতে কষতে হয়ে যাবে, আলু দিয়ে দিলাম। আলু ওর সঙ্গে একটু কষিয়ে নেবো, কারণ সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই দেখো এই যে চিকেন কষা হয়ে গেছে। এবারে আমি মশলা টশলা সবই দেওয়া হয়েছে। লবণটা শুধু ঝোল করে ঝোল দিয়ে তারপরে লবণটা দেখবো। যাই হোক, এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। চিকেনে অনেক ঝোল করবো না, অল্প ঝোল করবো, সেই জন্য অল্প করে দিলাম জল। এবারে ফুটতে থাকো, আস্তে আস্তে হবে। দেখো বন্ধুরা, এই যে মুরগির মাংস রেডি হয়ে গেছে। সব গোটা গোটা গরম মশলা হাফ খেতে করে সব দিয়েছি, ওই জন্য আর গরম মশলা দেবো না নামাবার সময়। দেখো হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিলাম। দেখো বন্ধুরা, চিকেন আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এইভাবে একবার চিকেন রান্না করে দেখো, দারুণ হয় খেতে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করো। টাটা।